হরিণ তো দেখলাম না, হরিণের পায়ের ছাপ আর টয়লেট দেখে চলে যাইতে হচ্ছে। এই যে এরা তিনজন হচ্ছে আমাদের ট্রাভেল গাইড, তারা আমাদেরকে হরিণ দেখাতে ব্যর্থ। এখন যেখানে আছি এখানে কোনো নেটওয়ার্কই নাই। এই চরের নাম হচ্ছে কমলা চর। প্রায় 1 ঘন্টা হাঁটার পরেও কোনো হরিণ দেখলাম না। হতাশ হয়ে ফিরে যাচ্ছি। এখন যেখানে আছি এখানে কোনো নেটওয়ার্কই নাই, আমরা একেবারে নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, ওই গৃহপালিত হরিণটা দেখতে হবে। ছোট ছোট এই গাছগুলোর নাম কি? ঘোড়া গাছ, হর্স টি। কেউ যদি কোনোভাবে পড়ে যায়, হরিণ কি আদৌ দেখতে পাবো আমরা? অনেক, তোমার কি মনে হয় বলো? I don't think so. 1 ঘন্টার মতো হাঁটছি না? হ্যাঁ হবে, 1 ঘন্টা হবে। এই হাঁটতে হাত ধরে পা ধরে পায়ের নখ ছিলা গেছে। হরিণ দেখলে তো এই কষ্টটা ভুলে যেতাম। দেখাই পাইলে না, তুমি ধরার চিন্তা করো। জুমানজি দেখছো লাস্টেরটা? অস্ট্রিচ গুলা যে আসে, হরিণ যদি সামনে থেকে এভাবে আসে, আসলেই নিঝুম। নামের সাথে কাজের একেবারে 100% মিল। এতক্ষণ হাঁটলাম, পুরো নিঝুম হয়ে রয়েছে, একটা হরিণ দেখলাম না। সুন্দরবনের হরিণগুলা খুব ভালো, ওদেরকে পাতা খাওয়ানো যায়। পাতা খাওয়াইতে পারবা, গাছ থেকে ভাঙা পাতা খাওয়ানো যায়। হরিণ তো দেখলাম না, হরিণের পায়ের ছাপ আর টয়লেট দেখে চলে যাইতে হচ্ছে। আমরা ঢাকায় যাইয়া চিড়িয়াখানায় যাই হরিণ দেখাম। এখানকার পালে যেটা ওইটাও দেখা যাবে। এই যে এরা তিনজন হচ্ছে আমাদের ট্রাভেল গাইড, তারা আমাদেরকে হরিণ দেখাতে ব্যর্থ। সেখানে হরিণ মানে কখন আসে, কখন আসলে একবারে 100% দেখবো, কওয়া যায় না। সন্ধ্যার সময়, রাতে আইলে 10টার সময়। নিঝুম দ্বীপের গহীন জঙ্গলে যখন আমরা সবাই ক্ষুধার্ত, তখন এই ফলটি পেয়েছি। এখন এটা আমরা খাবো, এটা প্রসেস করতে হবে, এটা আমাদেরকে অনেক পুষ্টি দিবে। হ্যাঁ, এটা এখন ভাঙো, এটা না খাইতে পারলে কিন্তু এটা কিন্তু হারিয়ে গেছে। এখন এটা ভাঙছে, এটা আমরা এখন খাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা খেলে কিন্তু আমরা আরো 1 ঘন্টার মতো হাঁটতে পারবো, অনেক এনার্জি পাবো। এই যে পর্যটকগুলো আইসা প্লাস্টিকের বোতল ফেলাইয়া গেছে পুরা। এটা কি শ্বাসমূল না গাছ? ও, এটা গাছ। মোহাম্মদ সাইফুল ইসলাম। এই চরের নাম হচ্ছে কমলা চর, সুন্দরী কমলা। কমলা চর।